হোয়েন ডু উই স্লিপ কখন আমরা ঘুমাই, তখন আমি যদি ডোটাকে যদি আমাকে ডন্ট করে দিই তাহলে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এবং তার অর্থটা কিন্তু নাবোধক হয়ে যাচ্ছে। তাহলে আমরা করতে পারি হোয়েন ডু উই স্লিপ কখন আমরা ঘুমাই না, হোয়েন ডোন্ট আই স্লিপ কখন আমি ঘুমাই না, হোয়েন ডোন্ট উই স্লিপ কখন আমরা ঘুমাই না। তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এবং অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ওখানে আমি যদি বলি হোয়েন ডু আই প্লে ফুটবল কখন আমি ফুটবল খেলি না। Alright, so people don't get what they want, but they don't want what they get. So to kill time is to shorten life. So let's use the time to reach the goal of life very quickly. Hello everyone, welcome back to my other kinds of videos. So I hope that you are great and well. So today in this video, I'll try to talk with you how to speak English very easily. তো আবার আপনাদেরকে সুস্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিন এনে আবার আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি হাউ টু স্পিক ইংলিশ ভেরি ইজিলি। তো আমি সত্যি আজকে খুব আনন্দিত, কেন নয় আপনারা আমাকে খুব সাপোর্ট করতেছেন এবং আপনারা বলতেছেন ভাই এই ধরনের আরও টিউটোরিয়াল চাই, কেন নয় আপনি যেভাবে ক্লাসগুলো নিচ্ছেন আপনি যদি বোর্ডে করে ক্লাসগুলো নিতেন তাহলে আপনি কখন ক্লাসগুলো বোর্ডে তুললেন, লেখলেন এবং কখন ক্লাসগুলো আমরা তুললাম, তো এভাবে অনেক দেরি হয়ে যেত। তাই আপনি এইভাবে ক্লাস নিতেন, চালিয়ে যান। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তারই পূর্বে একটি কথা না বলে নয়, আপনি যদি আমার পেজে অথবা চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে রাখবেন, তাতে আমরা ধন্য। তো আপনাদের সম্মুখে আমি প্রথমে যে একটা সেন্টেন্স আপনি প্রেজেন্টেশন করে উপস্থাপনা করব সেটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়েন ডু আই স্লিপ, যার অর্থ হলো আমি ঘুমাই। ওকে, দিস ইজ এ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তাহলে আপনারা হোয়েন ডু আই স্লিপ, আপনার যে স্লিপ আমরা তো জানি স্লিপ অর্থ ঘুমানো। ওকে, আপনার যে ব্যাকেটের ভিতরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়ার্ডকে আপনারা যদি যে ব্যাকেটের ভিতরে যে ভার্বগুলো আছে আপনারা এই ভার্বগুলোকে যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনি নিত্য নতুন সেন্টেন্স তৈরি করতে পারবেন। এখন আমি যদি বলি হোয়েন ডু আই স্লিপ, যার অর্থ হলো আমি ঘুমাই, হোয়েন ডু উই স্লিপ কখন আমরা ঘুমাই, যা আমরা কিন্তু দেখতে পারতেছি উই অর্থ আমরা জানি আমরা, তাহলে কি হয়েছে হোয়েন ডু উই স্লিপ কখন আমরা ঘুমাই। যদি বলি হোয়েন ডু ইউ স্লিপ কখন তুমি ঘুমাও, হোয়েন ডু দে স্লিপ কখন তারা ঘুমায়, হোয়েন ডাজ হি স্লিপ আমরা জানি হি শি ইট এগুলো হলো থার্ড পারসন সিঙ্গুলার, এগুলোর ক্ষেত্রে আমাদেরকে এই এস অথবা এস নিতে হয় যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে। ওকে, তাহলে আপনারা দেখতে পারতেছেন হোয়েন ডু আই স্লিপ কখন আমি ঘুমাই, হোয়েন ডু ইউ স্লিপ কখন আমরা ঘুমাই, হোয়েন ডু ইউ স্লিপ কখন তুমি ঘুমাও, হোয়েন ডু ইউ স্লিপ কখন তোমরা ঘুমাও, হোয়েন ডু দে স্লিপ কখন তারা ঘুমায়, হোয়েন ডাজ হি স্লিপ কখন সে ঘুমায়, হোয়েন ডাজ শি স্লিপ কখন সে ঘুমায়, হোয়েন ডাজ ইট স্লিপ কখন ইহা ঘুমায়, হোয়েন ডাজ মাই ব্রাদার স্লিপ কখন আমার ভাই ঘুমায়, হোয়েন ডাজ করিম স্লিপ কখন করিম ঘুমায়। এখন আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ব্র্যাকেটের ভিতরে যে ভার্বগুলো আছে সেটা আপনি যদি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু নিত্য নতুন সেন্টেন্স কিন্তু তৈরি হয়ে যাবে। যদি আমি বলে হোয়েন ডু আই গো, গো অর্থ আমরা জানি যাওয়া, তাহলে কি অর্থ রেখে যাবে কখন আমি যাই। যদি বলে হোয়েন ডু উই গো কখন আমরা যাই। এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডু ভার্বগুলো আছে, আমরা জানি ডু ভার্ব হলো ডু ডাজ ডিড এবং আমরা ভার্ব জানি দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। আবার অক্সিলারি ভার্ব হলো চার প্রকার, ডু বার, হ্যাভ বার, মডেল বার। তার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য আমরা ব্যবহার করব ডু। তাহলে আমরা বলতে পারি হোয়েন ডু উই স্লিপ কখন আমরা ঘুমাই, তখন আমি যদি ডোটাকে যদি আমাকে ডন্ট করে দিই তাহলে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এবং তার অর্থটা কিন্তু নাবোধক হয়ে যাচ্ছে। তাহলে আমরা করতে পারি হোয়েন ডু উই স্লিপ কখন আমরা ঘুমাই না, হোয়েন ডোন্ট আই স্লিপ কখন আমি ঘুমাই না, হোয়েন ডোন্ট উই স্লিপ কখন আমরা ঘুমাই না। তাহলে কিন্তু সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এবং অর্থটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ওখানে আমি যদি বলি হোয়েন ডু আই প্লে ফুটবল কখন আমি ফুটবল খেলি না, যদি বলি হোয়েন ডু আই স্লিপ কখন আমি ফুটবল খেলি। ওকে, হচ্ছে কি কখন আমি ফুটবল খেলি, যদি বলি হোয়েন ডোন্ট আই প্লে ফুটবল কখন আমি ফুটবল খেলি না, হোয়েন ডোন্ট উই প্লে ফুটবল কখন আমরা ফুটবল খেলি না। তাহলে সেন্টেন্সটা কিন্তু আর একটু নাবোধক হয়ে যাচ্ছে। তাহলে আপনাদেরকে যে মূল ওয়ার্ক সেটা হলো আপনাদেরকে যে HW থাকে আপনাদের জন্য করার জন্য আপনার শুধুমাত্র এখানে যে স্লিপ আপনারা দেখতে পারতেছেন, জাস্ট খালি এই স্লিপের পরিবর্তে যে প্লে দেন, রিড দেন, ওয়াক অর্থ আমরা জানি ওয়াক অর্থ আমরা জানি হাঁটা, তারপরে বলি হোয়েন ডু আই ওয়াক কখন আমি হাঁটি, হোয়েন ডোন্ট আই ওয়াক কখন আমি হাঁটি না। সেন্টেন্সটা কিন্তু আরেকটু তৈরি হয়ে যাচ্ছে। যদি বলি হোয়েন ডু দে ওয়াক কখন তারা হাঁটে, হোয়েন ডোন্ট দে ওয়াক কখন তারা হাঁটে না। যদি বলি হোয়েন ডু দে রিড এ বুক কখন তারা একটা বই পড়ে, হোয়েন ডোন্ট দে রিড এ বুক তারা কখন একটা বই পড়ে না। সেন্টেন্সটা কিন্তু আরও তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে অবজেক্ট কিন্তু একটু নেই নাই, আমি যদি অবজেক্ট নিই সেন্টেন্স কিন্তু আরও তৈরি হচ্ছে। যদি বলি হোয়েন ডু আই স্লিপ কখন আমি ঘুমাই, যদি বলি হোয়েন ডোন্ট আই স্লিপ কখন আমি
ঘুমাই না। ওকে, যদি বলে হোয়েন ডু আই স্লিপ ইন দ্য মর্নিং, আমি কখন সকালে ঘুমাই। যদি বলে হোয়েন ডোন্ট আই স্লিপ ইন দ্য মর্নিং, আমি কখন সকালে ঘুমাই না। যদি বলে হোয়েন ডু আই স্লিপ ইন দ্য ইভিনিং, আমি কখন সকালবেলা ঘুমাই, সরি সন্ধ্যাবেলা ঘুমাই। সেন্টেন্স কিন্তু আরও তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আপনাদেরকে যা করতে হবে সেটা হলো আপনারা যে স্লিপে যে আপনারা গো দিতে পারেন, প্লে দিতে পারেন, হোপ দিতে পারেন, বিলিভ দিতে পারেন। যদি দেন হোয়েন ডু উই বিলিভ, কখন আমরা বিশ্বাস করি। যদি বলেন কখন আমরা বিশ্বাস করি না, হোয়েন ডোন্ট উই বিলিভ ইউ, কখন আমরা তোমাকে বিশ্বাস করি না। সেন্টেন্সটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। যদি বলে হোয়েন ডোন্ট আই বিলিভ ইউ, আমি তোমাকে কখন বিশ্বাস করি না। আপনি একটা ফর এক্সাম্পল, আপনি একটা বন্ধু বলতেছেন আমি তো তোরে বিশ্বাসই করি না, বিকজ ইউ আর এ লায়ার, একটা মিথ্যাবাদী। তখন আপনি বলতে পারেন হোয়েন ডু আই স্লিপ, হোয়েন ডোন্ট আই স্লিপ, কখন আমি বিশ্বাস করি না। তাহলে কিন্তু এইভাবে আপনারা সেন্টেন্স তৈরি করতে পারতেছেন। তো আপনাদেরকে মূল SW হলো, তো আমি আপনাদেরকে বলতেছি আপনারা হোয়েন ডু ইউ স্লিপ, তুমি কখন ঘুমাও। তাহলে আপনার যা করতে হবে সেটা হবে জাস্ট খালি ব্যাকেটের ভিতরে যে বারগুলো আছে এইসব, শুধু আপনি যদি বারগুলো আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু নিত্য নতুন সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে। তো আশা করি এইভাবে যদি আপনি ক্লাস করেন অবশ্যই আপনার অনেক অনেক হেল্পফুল হবে ক্লাসগুলো করতে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আর তারই পূর্বে একটি কথা না বললেও নয়, আপনি যদি আমার চ্যানেলটা পেজে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আশা করি চ্যানেলটাতে পেজটি ফলো করে রাখবেন।